নিষ্ঠুর এক জগনায় এসে আমরা পৌঁছাইছি। এমন এক জগনায় আমরা এসেছি, সেখানে মা বাবার কাছে সন্তান নিরাপদ না, সন্তানের কাছে মা বাবা নিরাপদ না। কিছুদিন আগে আমরা একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। একটা মেয়ের হাতে বাবা, আবার শনিবার রাতে বাবা, মা ও চাচি মিলে 15 বছরের একটি মেয়েকে ঘুম থেকে উঠিয়ে বাইরে নিয়ে ঘুরতে যাওয়ার নাম করে রাতের আধারে এ কোন জবনায় আমরা এসে পৌঁছাইছি? আমরা কোন জবনায় এসে পৌঁছাইছি? একটি মেয়ে বাবা মায়ের কাছে যদি নিরাপদ না থাকে, তো কার কাছে নিরাপদ থাকবে? বাবা যদি সন্তানের কাছে নিরাপদ না থাকে, মা যদি সন্তানের কাছে নিরাপদ না থাকে, তো কার কাছে নিরাপদ থাকবে? কে নিরাপত্তা দিবে? আমাদের বুঝে আসে না। একটা মেয়ে, কত মেধাবী একটা মেয়ে, ক্লাস 9-এ পড়ে, 15 বছর বয়স। এদিক গ্রামের সেই ঘটনাটি আমি তুলে ধরলাম। মেয়েটি ঘুম ঘুম চোখে মেয়েটিকে ঘুম থেকে ডেকে তুলে বলে, হাট, বাইরে ঘুরতে যাবে। এই কথা বলে মেয়েটিকে ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে মা, বাবা, চাচি সহ বাবা জাহিদুল, মা মুর্শিদা ও চাচি শাইনা বেগম, এই তিনজন মিলে জান্নাতি নামের এই মেয়েটিকে যে আমরা পরের প্রজন্মের কাছে কি নিরাপদ, নাকি আমাদের কাছে পরের প্রজন্ম নিরাপদ? আপনারা কি মনে করেন? কোথায় যাচ্ছে দেশ? কোন দিকে যাচ্ছে দেশ? সমাজ কি হচ্ছে? এই কুড়িগ্রাম যে শনিবার রাতে যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, এই ঘটনা কি জবাব দিবেন? কি জবাব দিবে এই ঘটনার? জাতি আমরা কত নির্লজ্জ, কত নির্লজ্জ আমরা! এই ঘটনা বর্ণনা করতে গেলে, এই ঘটনাটি আমি পড়েছি, ঘটনাটি আমি নিউজে দেখেছি, খুবই খারাপ লেগেছে। এই মেয়েটির কি দোষ ছিল? কত পাষণ্ড হয়েছে বাবা, মা, চাচি। আপনারা, আমরা সন্তানের কাছে তো আমরা নিরাপদ না, আমাদের কাছে সন্তান নিরাপদ না। আমরা লজ্জিত। ভালো থাকবি সাহেব, ভালো থাকবে জান্নাতি, জান্নাতি কি